হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আহ, আজকে আমার খুব চিন্তা হয় আজকাল। কোভিড এর পর যেভাবে বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট সংখ্যাটা বেড়ে গেছে, এক্সপিরিয়েন্স পিপলরাও এখন আনএমপ্লয়েড। তারা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। যাদের ভালো অ্যামাউন্ট আছে তারা যে দেশের বাইরে চলে আসতেছে, আর যাদের ওরকম সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নাই তারা উবার চালাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাই ঘটতেছে। আর কিছু ক্ষেত্রে মানুষজন বসে আছে, গ্রামের বাড়িতে চলে গেছে। এখন এই যে এক্সপিরিয়েন্স পিপল, আর এখানে হচ্ছে নিউ ইউনিভার্সিটি থেকে বের হওয়া গ্র্যাজুয়েট গাই, এই যে দুইটার সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু মাত্রা অতিরিক্ত। এই সংখ্যাটা অ্যাপ্রক্সিমেটলি আই থিঙ্ক 2 or 3 crore প্লাস। এখন এত বড় জনগোষ্ঠীর একটা কাজের ব্যাপার, কাজের সন্ধানের ব্যাপার, এটা করাটা খুব ডিফিকাল্ট। এখন কোনো কোম্পানি, আমি যতটুকু জানি যে এখন কোনো কোম্পানি এমপ্লয়ি হায়ারিংই যাচ্ছে না। মানে এক্সপিরিয়েন্স এমপ্লয়ি হায়ারিং এ যাচ্ছে না বিকজ অফ, কারণ তাদেরকে ওই পরিমাণ অনারিয়াম দিতে হবে। তাদেরকে ওই পরিমাণ অনারিয়াম তাদেরকে দিতে হবে। আবার নিউ যারা আছেন তাদেরকে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে যে আমি যদি একটা এক্সপিরিয়েন্স পিপলকে হায়ার করি অ্যারাউন্ড 2 or 3 4 লাখ টাকা দিয়ে, তো আমি এর থেকে ভালো হচ্ছে যে আমি 20টা পিপলকে হায়ার করি এবং তারা ফ্রেশার এবং তাদেরকে আমি নিজেই ডেভেলপ করব। এরকম একটা থিঙ্কিং এখন বাংলাদেশের বা আমাদের দেশের কোম্পানিগুলোতে চলে আসছে। বাট ইটস রং। নতুন যারা আসছে তাদেরকে তো কিছু শিখতে হবে। তারা তো এমনি এমনি শিখবে না। লিডার থাকতে হবে, বস থাকতে হবে। এখন লিডার বস নাই, এই গ্যাপে একেবারে টপে বসে আছে ওনার। ওনার কি শেখাবে? ওনার কি শিখাবে তাদেরকে? তার কি টাইম আছে? তার তো টাইমই নেই শেখানোর। তো এটা একটা খুব খারাপ একটা ক্রাইসিস মোমেন্ট, এবং এইটা আজকে কোভিড এর প্রায় 6 ইয়ার্স প্লাস হয়ে যাচ্ছে। বাট এই প্রবলেমেটিকটা এখনো রয়ে গেছে। তো এটা একটু ওয়ারিড এর বিষয়, এবং যারা নতুন গ্রাজুয়েট তাদের জন্য ওয়ারিড এর বিষয়, এবং যারা ওই সময় আনএমপ্লয়মেন্ট হয়েছেন and then চাকরি হারিয়েছেন তাদের জন্য খুব হাই রিস্ক ইস্যুস। সো এটা ফিক্সড আপ করা খুব দরকার। থ্যাংক ইউ।